সবজির দাম আজকে কিরকম রয়েছে সেটা জানবার জন্য আমরা মানিকতলা বাজারে সবজির দামের দিকে নজর রাখব। যদিও এটা বাস্তব যে মানিকতলা বাজারের সঙ্গে সারা রাজ্যের বাজারে ট্যালি করাটা উচিত হবে না, তবে কলকাতার বাজার কি বলছে দেখে নেব এক নজরে। আমরা দেখতেই পাচ্ছি পেঁয়াজ 25 টাকা, আলু 20 টাকা করে। নতুন আলুর দাম এটা, হয়তো পুরনো আলুর দাম খানিকটা কম থাকবে। তবে এই মুহূর্তে বাজারে একেবারে চড়া দামে বিকোচ্ছে টমেটো। আমি চলে যাব, শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, অপ্রত্যাশিতভাবে সকালবেলায় কোনো ঘটনা সম্পর্কে কারোর মাথা গরম হতেই পারে। আমি বিশ্বাস করি যে সেটা ডেফিনেটলি অপ্রত্যাশিত, কিন্তু শুভজিৎ, সকালবেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে মানুষের মাথা গরম হওয়ার মতো দাম কি বাজারে রয়েছে? তোমার কি মনে হচ্ছে বাজারে দাঁড়িয়ে? একেবারে দেখো দেবাশিস দা, তোমাকে জানিয়ে রাখি যে মানিকতলা বাজারে একটু নজর ঘোরালেই দেখা যাবে যে মরশুমি সবজি তা কিন্তু একেবারে ভরে উঠেছে বাজার। কিন্তু মরশুমি সবজি ভরে উঠলেও বেশ কিছু সবজি যার দাম বেশ চড়া, সেটা টমেটো হোক, পটল, ঝিঙে অথবা লঙ্কার দাম হোক, অনেকটাই কিন্তু দাম বেড়েছে। সাধারণত লঙ্কা আমরা দেখেছিলাম যে 50-60 টাকা কেজি বিকোচ্ছিল, সেই লঙ্কায় কিন্তু এখন প্রায় 100 থেকে 120 টাকায় পৌঁছে গিয়েছে। টমেটোর দামও বেশ কিছুটা বেড়েছে। এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে, মৌসুমি সবজি ছাড়াও বেশ কিছু সবজির কিন্তু দাম অনেকটাই বেশি। একটু সবার আগে দাম জানার চেষ্টা করবো। দাদা, কেমন কি দাম যাচ্ছে এখন সবজির দাম বলতে এখন মোটামুটি ঝিঙে, পটল, তারপর টমেটো, লঙ্কা, এইটার দাম একটু বাড়তি আছে। লঙ্কা যেরকম আগে 60 টাকা 70 টাকা ছিল, এখন ওটা 100 থেকে 120 টাকা হয়েছে। ঝিঙে আপনার 80 টাকা কিলো, ভেন্ডি 150 টাকা কিলো, পটল 150 টাকা কিলো, এর দামটা ঊর্ধ্বে হয়ে গেছে। শসা যেরকম 60 ছিল, এখন 80 টাকার নিচে বেচা যাচ্ছে না, কারণ মার্কেটেই 350 টাকা পাল। এনে লাভ তো হচ্ছে না, কাস্টমারের কাছে আরও মুখ শুনতে হচ্ছে। এই যে জিনিসপত্রের দাম হঠাৎ করে এতটা বেড়ে যাওয়া, তার কারণ আমরা দেখছি যে টমেটো বা লঙ্কা হোক বা শসা হোক, সেগুলোর দাম কিছুটা হলেও এই সময়টা, মরশুমের সময়টা কম থাকে, এইবারে এতটা বেশি। কারণটা হচ্ছে টমেটোর দামটা বেড়েছে, কারণ ন্যাডাজে যে টমেটো আসতো গাড়িটা বন্ধ হয়ে গেছে, ওই টমেটোর সাপ্লাইটা কমে গেছে। আর লোকাল যে টমেটো উঠছে এখন সেইভাবে উঠেনি, তবুও এখন যা উঠছে তাতে দামটা একটু চড়া। শুধুমাত্র দেশীয় সবজির উপর ভরসা করতে হচ্ছে বা রাজ্যের হ্যাঁ সবজির উপর হ্যাঁ হ্যাঁ, এখন যেটা ম্যাড্রাস থেকে আসে ওটা আসছে না, যার জন্য এইটার দাম একটু ঊর্ধ্বে আছে। তবে আমার মনে হয় কিছুদিন পরে কমবে, ঠান্ডা একেবারে। অনেক ধন্যবাদ শুভজিৎ, হাতে সময় খুব কম, না হলে আরও বিস্তারিত বাজার দর জানা যেত তোমার থেকে, কিন্তু হাতে একেবারে সময় নেই। যেটা আমরা জানতে পারলাম, এখন এই মুহূর্তে কাঁচা লঙ্কা এবং টমেটোর দাম অনেকটাই বেশি, মাথা গরম করে দেওয়ার মতোই বটে। অনেক ধন্যবাদ শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।